আসসালামু আলাইকুম বন্ধুরা। তাড়াতাড়ি রেসিপিটা বলে দিই। দেখো, এই কচুর পাতার ঘন্টটার ভিতরে আমি একটু রসুন, কাঁচামরিচ, লেবুর পাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, তেল গরম হলে এখানে একটু কালো জিরা আর চিংড়ি মাছ আর দিছি হচ্ছে এখানে জলপাইয়ের আচার, যেহেতু আমার জলপাই বাসায় ছিল না, আর পেঁয়াজ কুচি। মানে বন্ধুরা কি বলবো, তারপরে আমি কচুর পাতাটা এর ভিতরে ঢেলে দিয়েছি। আর ফাইনাল লুকটা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ, এত যে মজা হয়েছিল বন্ধুরা, মানে অনেক মজা হয়েছিল। আরও তো দিছি এখানে চিংড়ি মাছের কালো জিরা অ্যাড করাতে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে। আর এটা দেখো বন্ধুরা, এটা হলো কচুর ডাঁটা ঘন্ট। মানে আমি এটা এইভাবে ভাজি করি। তার জন্য দেখো, একটু পাটাই একটু সরিষা, জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ, রসুন নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, কচুর ডাঁটাটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু পাটায়ও বাটা যায়। তারপর আমি সিদ্ধ করে মনে করো উপকরণগুলোর সাথে মিক্স করে এই যে তেলে ভাজলাম। জাস্ট ওয়াও, কি বলবো, মাশাল্লাহ। এটা যে খাইতে কি মজা হয়েছিল, এটা হলো ফাইনাল লুক। আর এবার আসি আমি ছুরি শুটকি দিই। ফ্রিজ খুলে দেখি এই 3-4টে শুটকি ছিল। তো আমি কী করবো, কাঁঠালের আটিতে ভুনা করে নিলাম। তারপর প্রথমে দেখো বন্ধুরা, শুটকিগুলো আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম। এই যে কেটে এখন আমি এটা গরম পানিতে হালকা সিদ্ধ করে নেব। এই যে সিদ্ধ করার পরে পাটায় ফেলে এটা আমি একটু থিতলো করে নিলাম। আর কাঁটাগুলো বেছে বেছে এক সাইডে রেখে দিলাম। আর কাঁটাগুলো কিন্তু খুব সুন্দর করে ছাড়াইয়ে যাচ্ছিলো। দেখছো বন্ধুরা, কাঁটাগুলো, এই কাঁটা কিন্তু রান্না করলেও গলে না, এইভাবেই আস্ত থেকে যায়। এই কারণে আমি রান্না করার আগেই বেছে নিয়েছি। আর বন্ধুরা দেখো, এবার শুটকিগুলোর ভিতরে আমি একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নেব। বন্ধুরা, শুটকি কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। আর আমার বাসায় তো মানে কি বলবো, কথাই নেই। শুটকি যেদিন রানবো সেদিন আমার আর একটু পরিমাণ চাল বেশি নিতে হবে, কারণ অনেক মজা করে সবাই খায়। আর এদিকে শুটকিটাও আমার ভাজা কমপ্লিট। আর আজকে আমি শুটকি কাঁঠালের আটিতে রানবো। আমি প্রথমে কাঁঠালের আটির খোলাটা ছুলে নিয়েছি, আর এটা আমি এখন ডলাডলি করে সাদা করে দেবো। আর দেখো, শুটকির জন্য কিন্তু বেশি কিছু লাগে না। এখানে কাঁঠালের আটি, পেঁয়াজ আর রসুন। আর এখন চলো আমরা রান্না করা শুরু করে দিই। আমি একটা কড়াইয়ে তেল গরম করে জিরা দিয়ে দিয়েছি। আর আমি প্রতিটা মানে কিছু রান্না করলে একটু জিরা ফেলাই দিই। তারপর দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ দিয়ে নিলাম। আর পেঁয়াজ কুচিটা একদম মানে ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দিলাম, যেমন রসুন কুচি আর কাঁঠালের আটি। তারপর এটা হালকা ভেজে আসলে তেল ছেড়ে দিলে আমি এখানে শুটকিটাও দিয়ে নিলাম। দেখো, শুটকিটা শেষ মুহূর্তে নামানোর আগে আমি একটু 2 কোয়া রসুন আর কাঁচামরিচ অ্যাড করে নিলাম। এটাই হলো আজকে আমার শুটকির ফাইনাল লুক। এটাই ছিল আজকে আমার ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।